নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। কিন্তু অনেকগুলো হিসাব করে দেখলাম একটা খবর ভালো নেই, বিশেষ করে দরদের জন্য। কেন? দরদ সিনেমাটা প্যান ইন্ডিয়া না, প্যান ওয়ার্ল্ড বলা যেতে পারে। একসঙ্গে 30 বা 32টা দেশে রিলিজ দেবার একটা পরিকল্পনা আছে। প্রায় 5-6টা ভাষায় এটা ডাব করা হবে। সব ঠিক আছে, কিন্তু সমস্যা হচ্ছে এর মধ্যে, আমি নাম উল্লেখ করতে চাই না, তবুও করতে হবে। ইকবাল সাহেব এবং তার সাঙ্গপাঙ্গরা মিলে আপনাদের বাংলাদেশে যে চলচ্চিত্র শিল্পী বা কলাকুশলী বা প্রযোজক সংস্থা নিয়ে পরিচালক মণ্ডলী নিয়ে যে বিভিন্ন সংস্থা রয়েছে, তারা একটা নীতি নির্ধারণ করেছে যে এখানে আর কোনো হিন্দি সিনেমা আসতে দেওয়া হবে না। বাংলাদেশে হিন্দি সিনেমা এই মুহূর্তে অ্যালাউ করা হবে না। এইবার দরদ তো বাংলাতেও হবে, এটা আপনারা বলতে পারেন। দরদের নায়িকা হিন্দিভাষী, মুম্বাইয়ের নায়িকা। সব কিছু মিলিয়ে তাদের সব যে হিসাব করছে, যদি হিন্দি সিনেমার নায়িকা কিছু হিন্দি কথা থেকে যায়, স্টোরি যদি বলতে যায় এরকম, বা একযোগে যদি রিলিজ দিতে যাওয়ার সময় হিন্দি ভার্সানটাকে আটকে টুটকে দেওয়া যায়, তাহলে তারা শাকিব খানকে আটকাতে পারবে। আর এই ইকবাল সাহেব উঠে পড়ে লেগেছে। তার ফলে হচ্ছে পুষ্পা 2 যে আসছে আমাদের পশ্চিমবাংলায়, সেটা বাংলা ভার্সানেও আসবে, হিন্দি ভার্সানেও আসবে, কিন্তু বাংলাদেশে বাংলা ভার্সানটাই অ্যালাউ করা হবে। মেনে নেওয়ার আড়ালে বুঝতে পারেনি এর কোপ দরদের ওপরে আসতে পারে। তবে আলোচনা করছি, এই এত বড় জল্পনা কল্পনা সত্যি কোনোটাই হবে না। তবে কি করতে চায় এরা, একের পর এক কায়দাবাজি যে করছে, এটা আমার কাছে একটা খুব মজারও লাগছে। যে সত্যিই কি তাদের ঘুম বন্ধ হয়ে গেছে, যে আর কোনো সিনেমা চলছে না, ঈদে 4টে মাত্র সিনেমা, তাও আবার লটারির দ্বারা দেওয়া হবে, এইসব তো ব্যাপার আছেই। কিন্তু এইটা কি হচ্ছে, অদ্ভুত লাগছে আমার। কোথাও একটা কনস্পিরেসি তৈরি করছে এরা তলায় তলায়, যে তোরা যত পারিস কর, আমরা তোদের আটকে দেব। হ্যাঁ, আরেকটি কথা, ওই মোহাম্মদ ইকবাল সাহেবের কথা যে বলছিলাম না, ওনার তো ডেড বডি খুব সর্বনাশ হয়েছে, মানে ডেড বডির মৃত্যু হয়ে গেছে। তো ওই কারণে উনি মনে হয় একটু ক্ষেপে উঠেছেন। শিল্পী সমিতি বিভিন্ন সংস্থার সঙ্গে একত্রিত হয়ে অ্যাকশন কাট এন্টারটেনমেন্টের এগেনস্টে উঠে পড়ে লেগেছেন। অ্যাকচুয়ালি উনি বুঝে গেছেন যে তুফান সিনেমা পরে মেকিং শুরু হলো, শুটিং বলুন, যাবতীয় জিনিস বলুন, সব পরে হলো। যখন দরদ প্রায় রেডি, তখন দরদ যখন পিছিয়ে রয়েছে, দরদের এগেনস্টে লাগা যেতে পারে। আর এদিকে অনন্য মামুন সাহেবের হেয়ালি একবার দুবাইতে গিয়ে নানান রকমের প্রমোশন করছে। এদিকে সিনেমার কোথাও দেখার নেই যে সিনেমা কবে রিলিজ হবে, আদৌ রিলিজ হবে কি না। এই নানান রকম প্রশ্নের মুখে সাধারণভাবেই পড়তে হয়। এই সুযোগগুলো নিয়ে যখন আমার ঘরে শান্তি নেই, তখন আমি তোর ঘরে শান্তি পেতে দেব না তোকে, এই রকম একটা ভাবনা নিয়ে এই ইকবাল সাহেব একটা ঘুঁটি সাজিয়েছেন। সবাইকে ডেকে ডেকে যারা শাকিব খানের এগেনস্টে, তাদেরকে একত্রিত করেছেন। এবার ওই বিদেশি নায়িকা, বিশেষ করে মুম্বাইয়ের নায়িকা, হিন্দি বিতর্কিত ছবি, নিশ্চয়ই কিছু পেয়েছেন যে ওটার মধ্যে কোনো বিতর্ক থাকতে পারে। এরপরে খবরের কাগজে প্রেস মিডিয়াকে ডেকে এইসব নিয়ে অনেক জল্পনা কল্পনা করেছেন, এইখানে দেখাও যাচ্ছে। আপনাদের বাংলাদেশের প্রেস মিডিয়া এইসব লেখালেখিও করে দিয়েছে যে অ্যাকশন কাট এন্টারটেনমেন্ট এখন একটু টাইট খেয়েছে। কেন? সে যদি কোনো কারণে একটা চিঠিও পাঠায়, ইকবাল সাহেব এবং তার সংস্থা এবং তার সঙ্গে যৌথভাবে যে সংস্থাগুলো এই নীতি নির্ধারণ করছেন, তারা কেউ ওই চিঠিটুকুও খুলে পড়বে না। যা আছে ও পরে দেখা যাবে। দরদের বিষয়ে কোনো কথা হবে না এবং অ্যাকশন কাট এন্টারটেনমেন্টের সঙ্গে কোনো রকম কথা নেই। তার মানেই অনন্য মামুন সাহেবের সঙ্গে কথা নেই। এর মধ্যে অনন্য মামুন সাহেব লিপস্টিক নিয়ে কথা বলে ফেলেছে, সেখানে শত্রুতা হয়েছে। এর আগে অনন্য মামুন সাহেব শাকিব খানের প্রশংসা করে ফেলেছে। আবার কোনো সময় আরশাদ আদনান সাহেবের সঙ্গে দেখা যাচ্ছে। সবই
ইকবাল সাহেবের এগেনস্টে যাচ্ছে, বা যারা শাকিব খানকে খুব বেশি পছন্দ করেন, মানে এটাই বলা ভালো, সাকিবিয়ানরাও অতটা পছন্দ করতে পারবেন না, এতটা পছন্দ করেন শাকিব খানকে, সেই রকম নিন্দুকরা তারা ইকবাল সাহেবের নেতৃত্বে যৌথভাবে এই দরদ সিনেমা আর অ্যাকশন কাট এন্টারটেনমেন্টের বিরুদ্ধে একটা বিশাল গন্ডগোল করার পরিকল্পনা নিয়েছেন। যাক, দেখা যাক, কথাগুলো বললাম, জানতে পারলাম বলে, কি হয় সেটা আগামী দিনের জন্যই প্রশ্ন। যাই হোক, এই ভিডিওটা এতটুকুই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন সবাই।